My dear students, most welcome to all of you in this platform, Campus Camp Study Platform.organic YouTube channel. Today I shall discuss with a new question which already came in NEET examination 2025. Now let's get started. আমার প্রিয় বাচ্চারা, ফার্স্ট অফ অল আমরা কোশ্চেনটা স্টাডি করি। কি বলেছে? দ্য কারেক্ট অর্ডার অফ ডিক্রিজিং অ্যাসিডিটি, এখানে ডিক্রিজিং অর্ডার লেখা হয়েছে অ্যাসিডিটির, অফ দ্য ফলোইং অ্যালিফ্যাটিক অ্যাসিড ইজ। তাহলে এই যে চারটে অপশান আছে, চারটে অপশানের মধ্যে কোন অপশানটা কারেক্ট হবে? অ্যালিফ্যাটিক অ্যাসিডের অ্যাসিডিটির ডিক্রিজিং অর্ডার। তাহলে এই সকল অ্যালিফ্যাটিক অ্যাসিডের অ্যাসিডিটি কীভাবে মেজার করতে হয়, তার কি পয়েন্ট কি, তার কি নোট কি বা শর্ট ট্রিক্স কি? মনে রাখবে, অ্যালিফ্যাটিক অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডিটি ইট ইজ প্রপোর্শনাল মাইনাস আই এফেক্ট, অর্থাৎ মাইনাস ইন্ডাকটিভ এফেক্ট বাই প্লাস আই এফেক্ট। তাহলে খুব সহজ, দিস ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড, যে একটা অ্যালিফ্যাটিক অ্যাসিডে অ্যাসিডিটি বাড়বে কখন? যখন সেই অ্যাসিডটিতে প্লাস আই যুক্ত গ্রুপ থাকবে বা তার সংখ্যা বেশি হবে, নাকি? নো, প্লাস আই যুক্ত গ্রুপ সে সংখ্যা যত বেশি হবে তত অ্যাসিডিটি কমবে, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল আছে। দেখো, আর যদি মাইনাস আই যুক্ত গ্রুপের সংখ্যা নাম্বার যদি বাড়ে বা মাইনাস আই যুক্ত গ্রুপ থাকে, তাহলে অ্যাসিডিটি বাড়বে। এবার মনে হতে পারে, স্যার এটার পিছনে রিজন কি আছে, কেন বাড়ে? দেখো, মাইনাস আই এফেক্ট যখন ওলা গ্রুপ থাকবে তখন কি হবে, যে কার্বক্সিলিক অ্যাসিডটা থাকবে সেটা তো দেখতে এরকম, এখানে একটা সি আর এখানে ও এইচ বন্ড থাকে। এই ওইচ বন্ড থেকে কি করে বলো তো, এই ওইচ বন্ড থেকে ইলেকট্রনটা তুলে নেয়, উইথড্র করে নেয়। এই উইথড্র করার ফলে এই ওইচ বন্ডটা উইক হয়ে পড়ে, সেটা ইজিলি ব্রেক করে যায়, ব্রেক করে বেশি পরিমাণে রিয়াকশন মিডিয়ামে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে। এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন যত বাড়বে তত কী হবে? অ্যাসিডিটি বাড়বে, কারণ এইচ প্লাস আয়নের সঙ্গে অ্যাসিডিটি ডিরেক্টলি কানেক্টেড। তাহলে এই ছিল রিজন। তাহলে এবার দেখে নাও কোনটাতে প্লাস আইওয়ালা গ্রুপের সংখ্যা বেশি আছে, তাহলে তার অ্যাসিডিটি কম। দেখো, আমার তো মনে হচ্ছে ফার্স্ট অপশান। দেখো, এখানে লাস্ট যে অ্যাসিডটা আছে সেখানে 3টে মিথাইল গ্রুপ আছে যাদের প্লাস আই এফেক্ট আছে। তার আগের মলিকুলটাতে দেখো দুটো প্লাস আইওয়ালা গ্রুপ আছে, দুটো CH3 গ্রুপ আছে, তাহলে অ্যাসিডিটি একটু এর বেড়েছে আগের থেকে। এখানে একটি মিথাইল গ্রুপ আছে, তাহলে অ্যাসিডিটি আরও একটু বাড়লো। যত অ্যালকিল গ্রুপ কমে যাবে, প্লাস আইওলা গ্রুপ, তত অ্যাসিডিটি বাড়বে। ফর্মিক অ্যাসিড অ্যাসিডিটি সব থেকে বেশি, তাহলে অপশান এ ইজ কারেক্ট। হোপ দ্য অ্যান্সার ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।